নীলপরীর রাজ্য। রূপকথার মতো সুন্দর এক গ্রাম ছিল, নাম নীলপুর। আকাশের মতো নীল ফুলে ঢাকা সে গ্রাম, আর তার মাঝখানে একটা বড় পুকুর, যেখানে সন্ধ্যার সময় জলের ওপর নীল আলো ঝিলমিল কর। লোকেরা বলতো ওই আলো আসলে এক পরীর জাদু। গ্রামের পাশেই থাকত ছোট্ট আরুষি। সে খুব কৌতূহলী মেয়ে, সবসময় নতুন কিছু জানার চেষ্টা কর। একদিন সন্ধ্যায় পুকুরের ধারে বসে সে হঠাৎই দেখতে পেল জলের ভেতর থেকে নীল রঙের আলো ছড়িয়ে পড়ছে। চোখ কচলে দেখল এক অপূর্ব সুন্দর নীলপরী জলের ওপর ভাসছে। পরী মিষ্টি হেসে বলল, আমি নীলপরীর রাজ্যের রক্ষক। শুধু যারা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে তারাই আমাকে দেখতে পায়। আরুষি অবাক হয়ে বলল, তাহলে আমাকে কেন দেখা দিলেন? পরী বলল, কারণ তুমি সত্যিকারের ভালো মনের মেয়ে। তুমি যদি আমার রাজ্যে আসতে চাও তবে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছিল খুব সহজ, নিজের সবচেয়ে প্রিয় জিনিস কাউকে উপহার দেও। আরুষি ভাবল তার সবচেয়ে প্রিয় জিনিস হল নানুর দেওয়া নীল কাচের চুড়ি। সেটাই সে গ্রামের এক গরিব শিশুকে উপহার দিল। পরের দিন রাতে পুকুরের জল যেন আলোয় ভরে উঠল, আর নীলপরী আরুষিকে ডেকে বলল, চলো, আজ আমি তোমাকে আমার জাদুর রাজ্য দেখাব। এরপর আরুষি উড়ে চলে গেল পরীর রাজ্যে, যেখানে আকাশ ছিল রূপলি, গাছের পাতায় থাকত ছোট ছোট তারা, আর নদীতে বইত রঙিন জল। কেউ আর জানত না সেই রাতে আরুষির জীবনে কি ঘটেছিল, কিন্তু এরপর থেকে তাকে আরও সুখী আর উদার মনে হতো। তাহলে কি সত্যিই নীলপরীর রাজ্য ছিল? হয়তো ছিল, হয়তো ছিল না। তবে নিঃস্বার্থ ভালোবাসাই যে আসল জাদু, সেটা তো সত্যি।